বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁঠাল রান্না। কাঁঠাল রান্না বলতে মানুষের যখন অরুচি হয়ে যায় কাঁঠাল খাইতে খেতে, তখন খাজা কাঁঠাল আপনারা সব ধরনের মশলা দিয়ে, তবে অতিরিক্ত মশলা নয়, একেবারে সেই মাংস রান্নার মতো নয়, গোটাল গোটাল রোয়া এরকমভাবে কেটে, এটা কিন্তু গোটাল আস্ত রোয়া, চাপিগুলো ফেলে দিয়ে গোটাল রোয়াগুলো আপনি খুলে নেবেন। রোয়াটা আমরা যেরকম গোস্ত ভুনাই, যেরকম আমরা পেঁয়াজ বেরেস্তা করি, মশলা দেই, সব ধরনের মশলা দেই, দেওয়ার পরে সেই মশলাটাতে মশলা কষানোর পরে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এই কাঁঠালগুলোকে, রোয়াগুলোকে এইভাবে আস্ত করে জালে ভাপ দিয়ে নেবেন। এত সুন্দর রান্না হবে, একটু করে নাড়া দিতে হবে, এত সুন্দর রান্না হবে। সেই রান্নাটা গোটাল রোয়ায় থাকবে, কিন্তু ভিতরে ভাপে ভাপে সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে যাবে। তখন আপনি একটা রেসিপি রান্নার মতন, খাবার মতন উপযোগী একটা রেসিপি তৈরি করতে পারবেন। এটা সাধারণত কাঁঠাল কিন্তু সবাই সিদ্ধ করে খায়, আমাদের জাতীয় ফল কাঁঠাল সবাই সিদ্ধ করে খায়, এক একজন এক এক রকম করে খায়। আর আমি বিশেষ করি, বহুদিন থেকে ইচ্ছে ছিল, এবছর সেরকম আমি কাঁঠাল খাইনি, অতিরিক্ত তাপমাত্রা গরমের কারণে। কাঁঠাল গাছ আছে, বেশ কিছু কাঁঠাল ধরছিল, কিন্তু ওই কাঁঠালগুলো খাইতে পারিনি, গাছেই পাকিয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে দেখার একটাই উদ্দেশ্য, বেশ কিছুদিন থেকে যেহেতু সব বন্ধ, ইউটিউব, ফেসবুক, সব কিছু যেহেতু বন্ধ, এটা আপনাদেরকে দেখার একটাই উদ্দেশ্য। এরকমভাবে আপনারা ভুনায়া বিকালের নাস্তা বলেন, সকালের নাস্তা বলেন, সুন্দর রুচিসম্মত একটা জিনিস এটা কিন্তু খাইতে পারবেন। যেহেতু এখানে ঝাল, মশলা, লবণ সব কিছু একরেট দেওয়া আছে, খাইতে খুবই মজা লাগে। অসাধারণ একটা রান্না, খাইতে খুবই মজা লাগে। আমি আমার রান্নার কথা বলতেছি না, আমি চাচ্ছি আপনারা সবাই এরকমভাবে মাঝে মাঝে খাইতে পারেন। যখন দেখবেন পাকা কাঁঠাল খাইতে ইচ্ছা করে না, খাজা কাঁঠাল খাইতে ইচ্ছা করে না, তবে পাকা কাঁঠাল করবেন না। খাজা কাঁঠাল যেটা আধা শক্ত, বেশিরভাগ শক্ত থাকে, একটু ঢ্যাপ দেওয়ার মতন হচ্ছে, খুব সুন্দর লাগবে। তাই দেখেন, রেসিপিটা আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে, আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ।